এক পিস বাঘ রাখতে পারতো, তাহলে অরিজিনাল জঙ্গল, বুঝলে? এক পিস যদি বাঘ রাখতে পারতো না, তাহলে অরিজিনাল জঙ্গল হতো। এটাকে বাঘ সাজিয়ে পাঠাতে পারতো, বলছি এটাকে বাঘ পাঠিয়ে সাজাতে পারতো। এই যে এটাকে বাঘ সাজিয়ে পাঠাতে পারতো। রে বাঘা, বাঘার বাঘেদের এরিয়া থেকে থেকে বাঘার মতনই দেখতে। দাঁড়া তোর ফটো তুলি। আরে বাবা, হাই দিয়ে দেখিয়ে দিল সূর্য অস্তমিত। চলো, দারুণ লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ আসবে আমাদের তুলে নেবে, তোমাকে নেবে, তুমি দাঁড়াও। হ্যাঁ ওই তো ও নিয়ে যাবে তোমাকে। ও ঘোরাতে পারবে এখানে। চলো, এই দাদা ভ্যানে করে নিয়ে যাচ্ছে, বিএসএফ ক্যাম্প অব্দি নিয়ে যাবে, তাই তো? দাদার নাম কি? সমর বিশ্বাস। সবাইকে আরে বাবা, চলো। আমাকে পরে বসতে বললেন? ও বাবা, চলো চলো চলো। দুর্ধর্ষ লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। খেজুর হয়ে রয়েছে। আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছে। চলো চলো, চলো। খেজুর হয়েছে গাছে। এই আমরা তিনজন বসেছি ভ্যানে, এবার ক্যাম্পের দিকে যাব। চলো না, আবার গিয়ে বসবো, ওইখানেই নিয়ে যাবো। হ্যাঁ, ওইখান থেকে অটো করে স্টেশনে যাব। না বাবা, কি পাখির ডাক! কি পাখি এটা? এগুলো পোষা? না না, এগুলো জমি ওদের, এগুলো নিজেদের জমি না। হ্যাঁ, সরকার বরং এই ওদের থেকে নিয়েছে, এখানকার লোকেদের থেকে নিয়েছে, এখানকার আদিবাসী। দেখো গাছটা কিভাবে ভেঙে গেছে ঝড়ে, ঝড়ে ভেঙে গেছে। সূর্য অস্ত যাচ্ছে। কত ছাগল! আরে বাস, এই রাস্তাটা দিয়ে এসেছিলাম না?
জালালপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, এটা একটা বিদ্যালয়। শীতের সময় তো ভাগ্য ভালো আমরা গরমকালে এসেছি, ভাগ্য ভালো গরমকালে এসেছি, ফাঁকায় ফাঁকায় দেখে গেলাম। গরমকালে তো ভালো। এটা কি মন্দির? কি সুন্দর বাচ্চাগুলো, ছাগলের বাচ্চাগুলো। এটা কি মন্দির? হ্যাঁ কি মন্দির? না না কি মন্দির এটা? রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের মন্দির। চল এবার নাম চলো, এই তো চলো। ও গান শেখা যাওয়া তো। কি নাম? শ্যামল বিশ্বাস। শ্যামল শ্যামল বিশ্বাস। শ্যামল শ্যামল বিশ্বাস। শ্যামলদা আমাদের নিয়ে এলো কষ্ট করে। বাস আবার দেখা হবে যখন আসবো। ওই রিভার সাইডটাই একটু ভালো। হ্যাঁ রিসর্ট মানে বোঝো না, হোটেল বা রিসর্ট, থাকার জায়গা। হ্যাঁ ভেতরে আরো বাড়িয়ে ওখানে থাকার ছোট ছোট ঘর বা জায়গা খুব এখানে থাকবে। হ্যাঁ বাবা এখানে শহরের লোক থাকবে না। কোন জায়গা? বাসবন। মন্দিরটা দেখেছেন? হ্যাঁ ওটা বাইরে থেকে দেখলাম। ওটা ওখানে গেলে ওই মন্দিরে এই অক্ষয় তৃতীয়া গেল না? হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরে অন্নকূট উৎসব হয়। আচ্ছা এবছর 231 বছরে পড়লো। আচ্ছা মানে বড় করে হয়েছে। বেশ বেশ, এটাই ঠিক আছে। পাট খেত। এটা একটা মাদ্রাসা।
আগের বছর প্রচুর আম ছিল। হ্যাঁ এইবার গাছে কয়েকটা গাছে হয়েছে। সেগুলো হওয়ার হ্যাঁ আম কমই হয়েছে। আমের সিস্টেমটাই এটাই, যেটা হ্যাঁ। এবছর এক বছর হবে, পরের বছর হয় না। ও কম হয়, ওনার ওখান থেকে এগুলো হয়। এই বাড়িটা? আচ্ছা এটা নায়িকার বাড়ি দেখানো হয়েছিল বিসর্জন মুভিতে। আচ্ছা আচ্ছা। মানে ছবিতে আপনি দেখেছেন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশটা এই জায়গায়। এই জায়গাটা? এই জায়গাটা। ও আচ্ছা পুরো বইটাই টাকিতে শুটিং, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমা বিসর্জন। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা দেখে রাখুন, হ্যাঁ। ছবিটা তুলে নিন। হ্যাঁ হ্যাঁ, বিসর্জন সিনেমার শুটিংটা এখানে এই বাড়িতে হয়েছিল। নায়িকার বাড়ি এটা, পদ্মার বাড়ি। বাংলাদেশে নয় এটা। এটা টাকিতে শুটিং, পুরোটাই বাংলাদেশে, কিন্তু স্পটগুলো সব টাকিতে শুটিং হয়েছে। মানে আপনি দেখছেন যে বাংলাদেশে দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই অসাধারণ movie, হ্যাঁ। national award প্রাপ্ত। দেখতে হবে তাহলে। দেখবেন খুব ভালো লাগবে। দেখবো কখন? ওই তো সকালে উঠলাম অফিস, তারপরে সূর্য উদয় আর সূর্যাস্ত কোনোটাই দেখতে পাই না। এই একটা খুব সুন্দর হোটেল আছে, বিশ্রাম বাগান বাড়ি। বিশ্রাম বাগান বাড়ি, আছে অনেকে যারা একটু নিরিবিলিতে থাকতে চায়, একটু গ্রাম্য পরিবেশের মধ্যে। এইটা? সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা বিশ্রাম বাগান। এদের বুকিং অফিস আছে বালিগঞ্জ। আচ্ছা। এটা কীরকম খরচা আছে এটা? এখানে আপনার হাইস্ট 1200 টাকা পর্যন্ত হাইস্ট। আচ্ছা, আর মিনিমাম? মিনিমাম আপনি 800 টাকা থেকে পেয়ে যাবেন। আচ্ছা। কিন্তু এখানে রিভার ভিউটা পাবেন না। হ্যাঁ এখানে রিভার ভিউটা পাবেন না। হ্যাঁ। নদীর যে ইয়েটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা পাওয়া যাবে। এখানে মানে একটু দূরে। হ্যাঁ হ্যাঁ। মানে এমনি থাকবে বেড়াতে। ভাড়া নেয়। এই ডোলপাতার জঙ্গল দেখে এখন যাব। এরপরের স্পটটা কি? এটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ। এটা হচ্ছে যেটা সোজা দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ এটা হচ্ছে কাশির প্রথম নলকূপ ছিল। এখন যেমন মোটর জল হবে, হ্যাঁ। এটা হচ্ছে ম্যানুয়াল ভাবে জলটা তোলা, যেমন আচ্ছা। করা হয়েছে। ম্যানুয়ালি জল তোলা হয়। এটা এখন সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাকে সংস্কার। উপেন্দ্রনাথ বসু মহাশয়, তাই তো? আগে তো আপনার পাঁচকুয়া বা পুকুর ছাড়া কোনো ব্যবস্থা ছিল না, এই সময় প্রথম গ্রাউন্ড থেকে ম্যানুয়াল ভাবে এখান থেকে জলটা জল তোলা হতো। এখন যেমন মোটরে যেভাবে জল ওঠে, হ্যাঁ, তার হ্যাঁ। এটা ম্যানুয়াল সিস্টেম ছিল। বড় হুইল ছিল, হুইলটা ঘোরালে আসা হচ্ছে। হ্যাঁ। চলো, স্মৃতি পুরোনো ছবিটা এরকম রক্ষার্থে। ছিল, ওই নলকূপ, ওই ওপরে রিজার্ভারটার গুলো সব হ্যাঁ, এ তো সংস্কার চলছে এখন। এটাকে পুনরায় আবার ম্যানুয়াল ভাবে এটাকে চালু করবে। ব্যবস্থা করা হবে। চলেন। এটা কত সালে, মানে 1800? 1338। বাপরে বাপ, বহু পুরনো। এখানে হ্যাঁ, এটাই ওনার আসল বাড়ি নাকি? হ্যাঁ, এটা ওনাদের পৈতৃক ভিটে বাড়ি। এখানে এই জায়গাটার নাম হচ্ছে আপনার সৈয়দপুর। শহীদপুর। হ্যাঁ, বর্তমানে এটাকে টাকি সোদপুর বলে ডাকা হয়, বুঝলেন? আচ্ছা এই সোদপুরের জমিদার ছিলেন ওনাদের ফ্যামিলি। আচ্ছা। এই পাঁচিলগুলো কত উঁচু ছিল ভাবো একবার, সব নিচু হয়ে গেছে। এই তো অন্ধকার। ট্রেন কটা অবধি আছে? ট্রেন আছে এখন 6:54 আছে। মানে 9:30 অবধি আছে, তাই তো? যাবে না? এদিকে পোস্ট পড়ে গেছে। আমাদের দিকে তো ডাউন। এই বাড়িটা হচ্ছে আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। হ্যাঁ, এইটা? এই বাড়ি ওই সামনে আমি ওখানে যাচ্ছি, এই যে দুর্গা দালান, এখানে পুজোটা হয় ওনাদের। হ্যাঁ, আচ্ছা। এবছর উনি যেমন নিজেই প্রেজেন্ট ছিলেন, এবছর ওনারই পুজোর পালা চলছে, আমি সামনে ওখানে যাচ্ছি। এটাই জমিদার বাড়ি? শঙ্কর রায়চৌধুরী। শঙ্কর রায়চৌধুরী। হ্যাঁ, রাজবাড়িটা তো ওটা আপনার 3 নম্বর সাইডে আছে। আচ্ছা। এটা হচ্ছে 1 নম্বর সাইডে আপনার যে স্পটগুলো আমাদের টোটাল ঘুরলে তখন আপনি সব ওই রাজবাড়ির গাড়িগুলো আচ্ছা সব ঘুরতে পারবেন। এইটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এখানে নগর কীর্তন বলে একটা সিনেমার শুটিং আছে। আচ্ছা, পাশের ওই বিল্ডিংটাতে কয়নার বাক্স সিনেমার কিছু শুটিং আছে। পাশের বিল্ডিংটা? ওইটা। আচ্ছা, ওইটা ওনাদের না?
এটা আচ্ছা, এগুলো সবই ওনাদের। আচ্ছা। ওনাদের হচ্ছে গোষ্ঠী সব একসাথে, সব ফ্যামিলি লোকজন এখানে কেউ থাকে না, কেয়ারটেকার আছে দেখভাল করে। আচ্ছা কখনো যখন ওনারা আসেন এখানে থাকেন, আচ্ছা পুজোর সময় সবাই একত্রিত হয়, একসাথে পুজোটা হয় ওখানে। আচ্ছা, এই পুজোর সময়টা আচ্ছা পুজোর সময় একসাথে। থাকি না, এমনি পুরোনো ভালো পুজো সবাই। হ্যাঁ, এক জায়গায় হয়। ঠিক আছে, চলেন। মা একটু নদীর ধারে বসবে। এবার ওই আপনি তো টেনে টুনে নিয়ে চলে এলেন। ঘাটে বসবে, আমি না মার এত ভালো লেগে গেছে ওই জায়গাটা। এবার আমি তো না নিয়ে আসলে আপনাকে ঠকাতেও পারতাম, হ্যাঁ, তাই দেখলেন তো গ্যাঙ্গি করছে। হ্যাঁ অবশ্যই, সে থাকবে না কেন, শরীর ঠিকঠাক থাকবে, মনের বিএসএফ প্রচুর। এখন জোয়ার আসছে না, না ভাটা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানটা থেকে এসেছি আমরা, ওইখানটা যাব। দেখতে মনে হয় যেন কাছে, অনেকটা দূর। বাংলাদেশ এত কাছে, হ্যাঁ একই দেশ, জার্মানিদের মতন কবে যে আবার জোড়া লাগবে? কেন লাগবে না? একই জাতি, জোড়া না লাগার কি আছে? কেউ কাউকে আলাদা রাখতে পারে? পাহাড়ে এসে পাহাড়ের জন্য একটা রুটি খাচ্ছে, সবাই একটা ভাগ এই খাচ্ছে আর একটা ভাগ ও ভাগ খাচ্ছে। করে হ্যাঁ, আমাদের বাড়ি এই বাগুইয়াটি চেনেন? ওইখানে বাগুইয়াটি থেকে একটু ভেতরে যেতে হবে, 10-15 মিনিট। স্কুলপাড়া, বাগুইয়াটি, তেঘরিয়া চেনেন ওই জায়গাগুলো? ওখানে হোটেল ডাউনটাউন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে অনেকবার গেছেন? কাজও করেছি। ও তাহলে তো চিনি। আমি তো ওখানে থাকতাম, ঘাটে ঘুরতাম, ওই সল্টলেক, তেঘরিয়া, বাগুইয়াটি এসব। আচ্ছা আচ্ছা। এই যে 6:54 যে ট্রেনটা আছে, হ্যাঁ এই ট্রেনটা আপনার শিয়ালদা লোকাল। আচ্ছা, তারপরে আপনার শিয়ালদা লোকাল আছে আপনার সেই 9:20, বুঝলেন? 9:20? 9:20, আর তার মাঝখানে আছে 7:40, 8:25, এগুলো মনে হয় বারাসাত। না ওই তো শিয়ালদাটা যাবে। 6টা কত বললেন? 6:54। এখন কটা বাজে? এখন বাজে আপনার ওই 6:22 হয়েছে। আর 20 মিনিট বসতে পারবো, তাই তো? হ্যাঁ মিনিট 20 বসতে পারবো নাকি? হ্যাঁ, 15 মিনিট বুঝতে পারবেন। বসুন একটু ঘাটে, তো 10 মিনিট বসুন। ওইটা সূর্য না? হ্যাঁ? ওটা সূর্য? না, তাহলে চাঁদ, চাঁদ। ও আজকে বুদ্ধ পূর্ণিমা, চাঁদ উঠেছে। বুদ্ধ পূর্ণিমার চাঁদ। এইটা পুরো
আমি ভাবছি সূর্যটা এদিকে কেন? ডান দিকে এটা হচ্ছে পিএইচই বাংলো, বুঝলেন? আচ্ছা, গভর্নমেন্ট পিএইচি বাংলো। হ্যাঁ, ভিভিআইপিদের জন্য। কার্ডিতে দিদি এসেছিলেন 2022 নভেম্বর, এখানে ছিলেন। আচ্ছা আচ্ছা। কত বড় চাঁদ উঠছে। আচ্ছা, ওয়াশরুমে টুমে কারো যাওয়ার দরকার আছে নাকি? বাথরুমে? আছে, এখন যাবো না, পরে আবার কখন যাবে? দেখ পরে। এখানে সব খাওয়ার জায়গা এগুলো। ডান দিকে এইটা হচ্ছে আপনার টাকি পৌরসভার গেস্ট হাউস। আচ্ছা, এটা এইটাই টাকি পৌরসভা গেস্ট হাউস। না থাকলেও এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। এখানে খাওয়া দাওয়া মানে সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই। না না, কিচ্ছু অসুবিধা নেই। আপনি মানে যদি মনে করেন এসে ঘুরে সারাদিন ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে যাবেন, সেও করতে পারেন। কারণ এখানে সেরকমই আছে, না রুম নিয়ে ঘুরে চলে যাবেন। আপনি নিতে পারবেন না কেন? পয়সা পেমেন্ট হয়ে যাবে মনে লাইন। সমরদা, ঠিক আছে, দারুণ ঘোরালেন আমাদেরকে। একটু বাইরে আসুন, দেখাই যাচ্ছে না। সমরদা দারুণ ঘুরিয়ে দেখালেন আমাদের, আবার আসবো। ঠিক আছে, আসবে না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে উঠেছে। আপটা নাড়াও চলো। এই সন্ধ্যা হয়ে এসছে। অনেক গল্প, অনেক ইতিহাস, অনেক কিছু জানো। ঠিক আছে, আপনার নাম্বারটা নিয়ে নিলাম। এইভাবে তো একটুখানি সফরে সব হয় না। না, তাও এগুলো ঘুরতে গেলে টোটালটা ঘুরতে গেলে প্রায় কত? 3টে? ট্রেন কটায়? 5 টাকা? 5 টাকা হবে। দারুণ আছে মনে হচ্ছে। হ্যাঁ, হবে হবে, ছেড়ে দাও, বাদ দাও। 2 টাকা, 6 টাকা দিলাম। হ্যাঁ না, এই 5 টাকা। থ্যাংক ইউ দাদা।
কাটলাম দমদমের। দমদমের টিকিট কাটা হলো। ধরো ট্রেন আসছে, টাকি দেখা হলো। শিয়ালদা যাওয়ার ট্রেন টাকি থেকে ঢুকছি, টাকি রোড থেকে। টাকি ঘোরা হলো, এবার বাড়ি। এই যে টাকি কিরম ঘুরলে? ভালো, শুধু ভালো, খুব ভালো। আচ্ছা, টাকি ভ্রমণ কেমন লাগবে? খুব ভালো। তোমার হ্যাঁ, গরমকালে ফাঁকা থাকে তো, তাতে ভালোভাবে দেখা যায়। জঙ্গলটা দেখলে, হ্যাঁ জঙ্গলটা বুঝতে পারতে, ভিড় যদি থাকতো। শীতকালে এলে ভিড়ে ভিড়াক্কা। 6:54 ট্রেন ধরে দমদমে নামবো। টাকি ভ্রমণ শেষ। ভিডিওটা কেমন লাগবে বলবেন আপনারা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। ভালো, এই হলো টাকি ভ্রমণ। দমদম স্টেশনে নামলাম, জংশন। এবার বাড়ি যাব, অটো ধরে নাগেরবাজার, নাগেরবাজার থেকে বাড়ি। করে